নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে একটা সাধারণ রেসিপি তৈরি করব। এখন শীতের প্রচুর শাকসবজি, তো সেই শাকসবজি দিয়ে কিন্তু আজকে একটা ভীষণই হেলদি এবং টেস্টি একটা রুটি তৈরি করব, যেটা ভেজিটেবল রুটি। এটা আপনারা বাচ্চাদেরকে স্কুলে, টিফিনে অথবা বড়দের অফিসে এবং বাড়িতেও আপনারা ডিনারে অথবা ব্রেকফাস্টে কিন্তু এইটা খেতে পারেন। তো চলুন শুরু করি আজকের এই রেসিপি কিভাবে করছি। এখানে প্রথমে আমি কিছুটা সবজি গ্রেট করে নিয়েছি। প্রথমে আমি নিয়েছি একটু ফুলকপি। ফুলকপিটাকে আমি একটা ছোট গ্রেটারের মধ্যে আমি প্রথমে গ্রেট করে নিয়েছি। ফুলকপি নিয়েছি তারপরে বরবটি কুচি, তারপরে নিয়েছি গাজর কুচি, নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি একটু টমেটো কুচি, মাঝখানে একটু আদা কুচি এবং নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে একটা কোড়ানি দিয়ে এই গ্রেটারটা দিয়ে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এবারে একটা পাত্র নিয়েছি, তাতে আমি প্রথমে দিয়ে দিলাম হাফ বাটির মতো গমের আটা এবং একই পরিমাণে দিয়ে দিলাম হাফ বাটি ময়দা। এবারে দুটোকে একটু ভালো করে মিক্সড করে নিব। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে মিক্সড করে নেব ভালো করে। এবারে শুধু জল দিয়ে আমি ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব, প্রথমে কিন্তু বেশি জল দিব না। এভাবে একটু একটু করে জল দিয়ে আমি একটা মোটামুটি ঘন ব্যাটার তৈরি করে নেব। শীতের সময় বন্ধুরা ভ্যারাইটির শাকসবজি পাওয়া যায়, তো এইসব শাকসবজি দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের রেসিপি কিন্তু করতে পারি। তো এই হেলদি এবং টেস্টি রেসিপিটা আপনারা একবার করুন, দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবারে ভালোভাবে ব্যাটার তৈরি করে নেবার পরে দেখুন এখানে যে আমি সবজিগুলো গ্রেট করে রেখেছিলাম, সব সবজিগুলোকে এখন আমি দিয়ে দিলাম এবার এই ব্যাটারের মধ্যে। বাচ্চারা কিন্তু সবজি কিন্তু একেবারেই খেতে চায় না, তো এইভাবে যদি আপনারা একটা ভেজিটেবল রুটি তৈরি করে দেন তাহলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, এখানে যদি আপনারা চান একটু কিন্তু পেঁয়াজ কুচি দিতে পারেন এবং একটা ডিমও কিন্তু আপনারা এর মধ্যে দিতে পারেন। আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, যার জন্য আমি পেঁয়াজ এবং ডিমটা কিন্তু দিইনি। আপনারা যদি দেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে এবং বাচ্চারা কিন্তু আরও বেশি খেতে পছন্দ করবে। এবারে দেখুন ভালো করে সব উপকরণগুলোকে আমি ব্যাটারের সাথে মিক্সড করে নিচ্ছি। এখানে একটু গাঢ় করেই আমি তৈরি করেছি, তাহলে একটু মোটা হবে। এবারে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা প্রথমে আমি দিইনি, এবারে আমি লবণটা দিয়ে দিলাম। বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনাদের যদি বেশি ঝাল খেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাটাই দিবেন, কিন্তু এখানে শুকনো লঙ্কা কিন্তু বা লঙ্কা গুঁড়ো একেবারেই ভালো লাগবে না। ব্যাটার তৈরি হয়ে গেলে পরে প্রথমে একটা আমি চাটু বসিয়ে দিয়েছি, তাতে আমি দেখুন বেগুনের বোটা দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিলাম। এবারে যে ব্যাটারটা আমি একটু একটু করে তাওয়ার মধ্যে দিয়ে আমি ভালোভাবে এটাকে একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি চান একটু পাতলা করবেন তাহলে আর একটু সামান্য জল দিয়ে পাতলা করে আপনারা কিন্তু করতে পারেন। আমি একটু মোটা করেই করছি, খেতে কিন্তু এটাও ভালো লাগবে। এক পিসটা হয়ে গেলে আমি উল্টে আমি দিলাম। দেখুন সামান্য আমি একটু ফোঁটা মতো তেল নিয়েছি, সেটুকুটা আমি চারিদিকে একটু দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আমি একটু উল্টে পাল্টে শিখে নেব। তেল একদমই রাখে না বন্ধুরা, যার জন্য এটা কিন্তু প্রচণ্ড হেলদি হয়, টেস্টিও হয় এবং এটা কিন্তু প্রচণ্ড ভিটামিনে ভরপুর কিন্তু এই ভেজিটেবল রুটি। ভালোভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কিন্তু রুটিটাকে সেঁকে নেব। আবারও উল্টে দিলাম ভালোভাবে দুই পিঠে উল্টে পাল্টে শেখা হয়ে গেলে পরে এখন আমি এটাকে তুলে একটা প্লেটের মধ্যে দিয়ে দেব। আমি এবারে তুলে রাখলাম বন্ধুরা। এবারে আমি দেখুন আবারও একটু বেগুনের বোটা দিয়ে আবারও একটু সামান্য তেল ব্রাশ করে দিলাম। আবারও একইভাবে ব্যাটার আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে চারিদিকে আবারও একটু ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে। আপনারা বন্ধুরা একটু পাতলা করতে চাইলে কিন্তু সামান্য একটু এখানে আর একটু জল দিয়ে
পাতলা করে নিতে হবে, তাহলে কিন্তু একটু পাতলা হবে। আর একটু বন্ধুরা একটু সময় নিয়ে কিন্তু এটা ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু ভেতর থেকে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে এবং ওপরে কিন্তু পোড়া হয়ে যাবে। যার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে আবারও আমি ভালো করে 2 পিঠে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে সেঁকলে বন্ধুরা ভেতরে যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা চাইলে আরও কিন্তু একটু বেশি করেও গ্রেট করে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমার সব রুটিগুলো এক এক করে আমি ভেজে নেব। তো আমার সব রুটিগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। আজকের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যেসব বন্ধুরা আজকে নতুন আছেন চ্যানেলে তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।